গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার আর আজকে পড়েছে বুদ্ধ পূর্ণিমা 12ই মে। তো আজকে পান্তু বাবার তো স্কুল ছুটি, আর ওর বাবার তো সোমবার তো অফিস ছুটিই থাকে। তো আজকে সেরকম কোনো চাপ নেই। আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো পড়েছে আমার ঠাকুর পাতার পর এই প্রথম পূর্ণিমা। তো আজকে ঠাকুরকে মানে রাধা মাধবকে সিন্নি ভোগ দেবো। তাই জন্য সকাল সকাল আজকে রান্নাঘরে আর ঢুকিনি, আজকে একদম স্নান সেরে ঠাকুর পুজো করতে বসে গেছি। কারণ আজকে পূর্ণিমার পুজো, একটু কিছু স্পেশাল পুজো তো হবেই। আর ছেলেও আমার এদিক সাথে চান করে নিয়েছে সকালবেলা। স্নান করে ও এখন ঠাকুরের জোগাড় করতে বসেছে। ও আজকে দিনটার জন্য এক্সাইটেড। ওকে বলেছিলাম যে আজকে পূর্ণিমার পুজো হবে, মানে ও তো পুজো তো খুব ভালোবাসে, তাই আজকে পূর্ণিমার পুজোতে ও বেশ মজা করছে। সকাল সকাল ও খাওয়া দাওয়া সেরে স্নান করে নিয়েছে। তো এখন ওর বাবা তো ফুল এনে দিয়েছে, মানে আজকে সব ঠাকুরকেই মালা পরাবো আর সব কটা ঠাকুরকেই চান করাবো, চান করিয়ে নতুন ড্রেসও পরাবো। তাই এখন সব ফুলগুলো সব জোগাড় করে নিচ্ছি। তারপর বেলপাতা, তুলসী পাতা, দুব্বো সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা জায়গায় সাজিয়ে দিচ্ছি। তো সব কিছু জোগাড় করে নিলে তো পুজোটা করতে সুবিধা হয়। আর এদিকে আমার ছেলে এখন চন্দন ঘষে দিচ্ছে, মানে ওকে বলতেও লাগে না, ও পুজোর মানে সামনে বসলেই প্রথমেই বলবে যে তুমি কিন্তু চন্দন ঘষবে না, আমি কিন্তু চন্দন ঘষবো, আমি খুব ভালো পারি চন্দন ঘষতে। তো চন্দন ঘষা হয়ে গেছে বলল, তাই ওকে আমি বললাম যে চন্দনটা এবার সব ফুলের মধ্যে মালার মধ্যে লাগিয়ে দে। তাই ও এখন হাত দিয়ে সব ফুলের মধ্যে মালার মধ্যে লাগিয়ে দিচ্ছে চন্দনটা। আমার সাথে কাজ করছে আর আর খুব বকবক করছে আর বলছে, এই যে আমার কিন্তু চন্দন ঘষা হয়ে গেল, তোমার কিন্তু এখনও হচ্ছে না। মানে ও আমার সাথে জোগাড় করছে আর বকবক করছে। যাই হোক, তো ওর চন্দন ঘষা হয়ে গেছে। এদিকে আমার ফুল বেলপাতা সবই জোগাড় করা, মানে ঠিকঠাকভাবে গুছিয়ে রেখেছি। এখন ঠাকুরকে স্নান করার পালা। আজকে ঠাকুরকে একটু গঙ্গার জল আর দুধ দিয়ে একসাথে মিশিয়ে চান করাবো। তার আগে তাই ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিলাম। আর আমি কি স্নান করাবো, আমার ছেলেই আগে থেকে বলছে, দেখো আমি কিন্তু মানে গণেশ ঠাকুরকে চান করাবো। ও গণেশ ঠাকুরকে গনু ঠাকুর বলে। ও বলছে আমি কিন্তু আগে কিন্তু গনু ঠাকুরকে চান করাবো, তুমি কিন্তু ঘন্টা বাজাবে, আমি কিন্তু চান করাবো। ওম গণেশায় নমঃ বলো। ওম গণেশায় নমঃ। গণেশ ঠাকুরকে কি বলে? হয়েছে চান হয়ে গেছে বাবা। আমি একবার দিয়ে অল্প অল্প করে চান করতে হবে। আর তোমাকে একটা ধরতে হবে না, তা ঠাকুর মাসে তো হয়েছে সব চাল দিয়ে দিলে বাকিটা বুঝ কি চান করবে না মোছা। গণেশ ঠাকুরের চান হয়ে গেছে, এখন ছেলেই সব মুছে দিচ্ছে। মানে পুজোর বেশিরভাগ কাজটাই ওই করছে, আমি শুধু ওর অ্যাসিস্ট্যান্টের মতন কাজ করছি। যাই হোক, গণেশ ঠাকুর এখন স্নান হয়ে গেছে, ও এখন মুছিয়ে দিচ্ছে। আর এখন রাধা মাধবকে স্নান করাবো। আজকে সব ঠাকুরকেই স্নান করাবো, পূর্ণিমা বলে কথা। আর আজকে তো মানে ছেলের তো স্কুল ছুটি আগেই বলেছিলাম। তো আজকে আর সেভাবে আর সংসারের অত মানে কাজের তাড়া নেই। তাই আজকে ধীরে সুস্থে খুব ভালো করে পুজোটা করবো আমি আর আমার ছেলে মিলে। আর স্নান করানোর সময় রাধা মাধবকে আমার ছেলের মধ্যে ঝামেলাও লেগে যাচ্ছে মাঝে মাঝে। কারণ ছেলে স্নান করিয়েছে, যেই আমি বলছি যে আমি একটু স্নান করাবো, ছেলে বলছে আমি তো স্নান করিয়েছি, তুমি কেন করাবে, আমি তো করিয়ে দিয়েছি। বেশি স্নান করলে রাধা মাধবের তো ঠান্ডা লেগে যাবে। মানে ও আমাকে বারবার করে বাঁধে। তারপর যাই হোক, ওকে বললাম না আমিও একটু স্নান করাই, তুমি একটু ঘন্টা বাজাও, তখনও মানলো। তো এই যে রাধা মাধবের জলে গঙ্গা জল তো আগেই বললাম, সব ঠাকুর কাছে গঙ্গা জলে চান করাবো। আর জলের মধ্যে একটু তুলসী পাতার ফুল দিতে ভুলে গিয়েছিলাম। চান করানো তো হয়ে গেছে, তাই আবার একটু জলের মধ্যে ফুল আর তুলসী পাতা দিয়ে রাধা মাধবকে স্নান করাচ্ছি। কারণ কৃষ্ণ ঠাকুরের তো তুলসী পাতা তো সব থেকে প্রিয়, তাই তুলসী পাতা তো সব ওনার ভোগে বলো, স্নানের জলে বলো, চরণে বলো, সবেতেই তুলসী পাতা দিতে হয়। তো তুলসী পাতার জল দিয়ে চান করালাম।
এবার আমার ছেলে দেখো ঠাকুরটাকে তুলতে পারছে না, একটু বলছে ভারী, যে তুমি একটু তুলে দাও। তারপর ওকে আমি ঠাকুরটাকে তুলে দিলাম, তারপর ও আস্তে আস্তে সব ঠাকুরকে মুছে দিল। তারপর আমি নতুন ড্রেসটাও পরিয়ে দিলাম। তো কৃষ্ণের জন্য আমি এই হলুদ কালারের ধুতিটা কিনেছি। আমি নারায়ণকে বোঝাচ্ছি। আর তো লক্ষ্মী তো? হ্যাঁ, না রাধা রানী। রাধা রানী নয়, নারায়ণ। হ্যাঁ। হরে কৃষ্ণ হরে আমি এবার তুলতে পেরেছি। ঠাকুর এটা দেখা যাচ্ছে, এই যে আমি ড্রেস পরাচ্ছি, এই যে এটা ঘুরিয়েছি, এরকমই হয়। এবার তুমি ঠাকুরকে শাড়ি পরাচ্ছ? না, ধুতি পরাচ্ছি। জয় রাধা বলরাম বসুদেবায় নমো গোবিন্দায় নমো নমো বলে ফেলছি। তুমি তো আমাকে সব মন্ত্র জানো। মাধবকে তো স্নান করানো হয়ে গেছে, তো মাধবকে ভালো করে স্নান করিয়ে তারপর নতুন ড্রেস পরিয়ে ভালো করে শৃঙ্গার করে সিংহাসনে বসিয়ে দিলাম। এবার রাধারানীরও স্নান হয়ে গেছে, রাধারানীকেও এখন আমার ছেলে ভালো করে মুছিয়ে নতুন নতুন ড্রেস পরাবো। তো এই যে নতুন যে ড্রেসটা, এটা রাধারানী যেদিনকে আমার ঠাকুর পাতা হয়েছিল সেদিনকে এটা গিফট পেয়েছে, সেই আজকে গিফটের ড্রেসটাই পরছে। আর বাকি ঠাকুরের ড্রেস আমি নতুন কিনেছি। তো এই ঠাকুরের ড্রেসগুলো আজকে সব পরাচ্ছি। তো একে একে সব ঠাকুরকে এখন স্নান করিয়ে নেবো। এরপর জয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকেও স্নান করিয়ে নেবো একসাথে 3 জনকে। আর গামলাটা একটু ছোটো, তো তাই জন্য মাধব আর রাধারানীকে একসাথে স্নান করাতে পারলাম না। তো ঠাকুরগুলো একটু বড় বড়, তাই এক এক করে সবাইকে স্নান করালাম। সব ঠাকুরকে সিংহাসনে বসিয়ে দিয়েছি, সাজিয়ে গুছিয়ে, চারদিকটা ফুল দিয়েও সাজিয়ে দিয়েছি। আর সিন্নি ভোগ, ঠাকুরকে ফল ভোগ সবই দিয়েছি। এবার আরতি করার পালা। আর ছেলেই আমার আরতি করছে, ও আমাকে আরতি করতে দিচ্ছে না। আর যেইগুলো মানে যেমন ধূপকাঠি, প্রদীপ নিজে ঘোরাতে পারছে না, ভয় পাচ্ছে, সেইগুলো বলছে তুমি ঘোরাও। যাই হোক, তো সেইগুলোই আমি দিয়ে আরতি করছি ঠাকুরকে। আর বাদবাকিগুলো সব নিজে নিজে একা একা করছে আরতি।
আমাদের বুদ্ধ পূর্ণিমার পুজো কমপ্লিট। আজকে তো সিন্নি দিয়েছে, এই প্রথম ঠাকুরকে সিন্নি দেওয়া হলো, কারণ অক্ষয় তৃতীয়া দিন ঠাকুর পেতেছিলাম, তারপর তো আর পূর্ণিমা পড়েনি, ফার্স্ট বুদ্ধ পূর্ণিমাটাই পেলাম, তো এই দিনকে আজকে সিন্নি দিলাম ঠাকুরকে। এই যে ওপরে জয় জগন্নাথ আর নিচে আমার রাধা মাধব, নতুন ড্রেসও পরিয়েছে আর সব ঠাকুরকে চান করিয়ে। তো এখন সিন্নি মাখতে বসেছি, সিন্নি মাখছি, দেখাই তোমাদের, আম দিয়ে মেখেছি, এই যে আম দিয়ে সিন্নি মাখা হয়েছে। তো পুজো হয়ে গেছে, পুজোর পর বাসনও মাজা হয়ে গেছে। পান্তু বাবা বাসন না মেজে প্রসাদ খাবে না, তো আমাকে জোর করে সব বাসনগুলো মাজালো। তো এখনও প্রসাদ খেতে বসেছে আরাম করে, তো চলো দেখা যায়। আর আমিও এখন প্রসাদ খাবো, প্রসাদ খাওয়া হয়নি, ছেলে আর মা মিলে এখন প্রসাদ খেতে বসবো, চলো। তো সমস্ত বাসন মেজে এখন পান্তু বাবা সিন্নি খাচ্ছে, প্রসাদ খাচ্ছে নাকে মুখে লাগিয়ে। আমিও সিন্নি নিয়ে নিচ্ছি, বেশ ভালো হয়েছে। তো এখন করছি দুপুরে রান্নার প্রিপারেশন। তো দুপুরে তো মানে আজকে পূর্ণিমা বলে নিরামিষই খাবো, আর অনেকটাও বেলা হয়ে গেছে বলে আজ দুপুরে আর ভাতটা করলাম না। বাবা ছেলে দুজনেই বললো যে লুচি আর আলুর তরকারি করো, হয়ে যাবে, তো সেটাই এখন করছি। এখন ওই আলুর তরকারি বসিয়েছি, কারণ ময়দা মাখবো, লুচি ভাজবো। চলো চটপট করে করে, 12:30 বেজে গেছে, আর মানে অনেকটাই লেট হয়ে গেল পুজো করতে করতে। পুজো করতে তো টাইম লাগে, আর পূর্ণিমার পুজোতে স্পেশালি হয়। তো চলো তাড়াতাড়ি করে এখন দুপুরে রান্নাটা সেরে ফেলি। পান্তু বাবাকে দিয়েছি ময়দা মাখতে, ও আমাকে ময়দা মেখে দিচ্ছে। বা হাঁচিও দিয়ে দিলি, কেমন হয়েছে ময়দা মাখাটা? আলুর তরকারি ফুটেও গেছে। আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে লুচি, আলু চচ্চড়ি মানে আলুর তরকারি, আর হচ্ছে ল্যাংচা। এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ। তো পান্তু আর পান্তু বাবা তো খাওয়া হয়ে গেছে, দুজনের লুচি ভাজতে ভাজতে ওদেরকেও খেতে দিয়ে দিয়েছে, গরম গরম লুচি খেয়ে নিয়েছে, আর এখন আমি খেতে দিয়েছি। আর আজকে এতটাই গরম, মানে লুচি ভাজতে ভাজতে ক্লান্ত হয়ে গেছে, এতটাই ঘাম হচ্ছে আজকে, প্রচণ্ড গরম। প্রত্যেক বছরই পরে বুদ্ধ পূর্ণিমায় গরম। তো যাই হোক, তো এখন এটাকে খেয়ে নিই। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।